আসসালামু আলাইকুম। কাজীর বয়ান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী গালিব হুসেইন। দর্শক, গত 9 নভেম্বর আজকের পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। রিপোর্টটিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরুল আজিম রনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন, যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান। ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে আরও বলেন, বাংলাদেশ পাকিস্তানে কি হচ্ছে আমি সব জানি, এখানে সন্ত্রাসবাদের চাষাবাদ হচ্ছে। জনাব রনি তার পোস্টের সূত্র হিসেবে ন্যাশনাল ডায়ালগস নামের একটি ভারতীয় ইউটিউব চ্যানেলের প্রকাশিত একটি ভিডিও লিঙ্কের উল্লেখ করেন। তরুণ ঘোষ নামে কলকাতার একজন সাংবাদিক এই চ্যানেলে বিভিন্ন সময় কথা বলে থাকেন। তরুণ ঘোষ দাবি করেন, ট্রাম্প জেতার পর বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনার সময় কথা বলেছেন। যাই হোক, আজকের পত্রিকা এই সংবাদটির ফ্যাক্ট চেক করে দেখেছে। তারা দেখেছে যে এই সাক্ষাৎকারটি ট্রাম্প দিয়েছেন নির্বাচনে জেতার পর নয়, নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে। আর দ্বিতীয়ত, তিনি সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনাই করেননি। তো দেখেন কি অবস্থা, সম্পূর্ণ ভুয়া একটা সংবাদ। এর কিছুদিন আগে শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হলো, যেখানে তিনি একজন নেতাকে বলছেন যে শহীদ নূর হোসেন দিবসে 10 নভেম্বর গুলিস্তানে জমায়েত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি নিয়ে। তিনি আরও বলছেন যে এই ছবির উপর নিশ্চয়ই আক্রমণ হবে, সেই আক্রমণের ছবিগুলো তোমরা তুলে রাখবে। তিনি এই ছবিগুলো ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবেন, তার সাথে নাকি ট্রাম্পের লিঙ্ক রয়েছে। দর্শক দেখুন, এ ধরনের ভুয়া সংবাদ প্রচার করে, ভুয়া ভিত্তিহীন নির্দেশ দিয়ে দলের কি লাভটি হচ্ছে দলের। এই ধরনের সংবাদ বা নির্দেশ কিন্তু ভীতির তৈরি করে যে এই বোধহয় আওয়ামী লীগ আবার ফিরে আসলো। কিন্তু যখন তারা জানতে পারে যে এই সংবাদগুলো বা এই নির্দেশগুলোর ভিত্তিহীন, তখন কিন্তু সাধারণ মানুষের এই ভীতি কিন্তু ক্ষোভে রূপান্তরিত হচ্ছে। আর সাধারণ মানুষ কিন্তু তাদের উপরে এমনিতেই প্রচণ্ড ক্ষুব্ধ, তার উপরে ক্ষোভ আরও বাড়িয়ে দিচ্ছে এই ধরনের সংবাদ বা নির্দেশগুলো, ভুয়া নির্দেশগুলো। কর্মীরাও কিন্তু ক্রমশ হতাশ হয়ে পড়ছে এবং তারা কিন্তু একসময় দেখা যাবে যে দল ত্যাগ করে চলে গেছে। দলের ইমেজেরও কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে। যেই আওয়ামী লীগ জনমানুষের দল, যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হতো, সেই আওয়ামী লীগের অবস্থা এখন এমন যে গুলিস্তানে যখন তারা শেখ হাসিনার নির্দেশে, বেশি লোক তো যেতেই পারেনি, অল্প কয়েকজন কর্মী গিয়েছিলেন, তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং বিএনপির কর্মীদের দ্বারা নিগৃহীত হয়েছে। যদিও এই নিগৃহীত হওয়াকে কোনো ক্রমেই সমর্থন করা যায় না, কিন্তু বাস্তবে ঘটেছে তাই। তার মানে কর্মীরাও বিপদের মুখে পড়ে যাচ্ছে নেতাদের এই সমস্ত নির্দেশে। আর নেতারা কি করছেন, তাদের তো লুটপাটের প্রচুর পয়সা রয়েছে, সেই লুটপাটের পয়সা দিয়ে কিন্তু তারা বিদেশে বেশ সুখেই জীবনযাপন করছেন। এমনকি শেখ পরিবারের কোনো সদস্যকে কিন্তু দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা দেশে আদৌ আছেন কিনা এটি জানা যায় না, তবে অনেকেই যে বিদেশে আছেন এটি কিন্তু জানা গেছে। এবং বিদেশে তাদের তো কোনো আর টাকার অভাব নেই, তারা তো বেশ নিশ্চিন্ত মনেই দিন যাপন করছেন। লাভ হচ্ছে কি এই ধরনের সংবাদে বা এই ধরনের নির্দেশে, দলের কর্মীরা বিপদে পড়ছে এবং দল কিন্তু ক্রমশ নিঃশেষ হওয়ার পথে চলেছে। এভাবে আসলে হয় না। দলকে যদি সত্যি পুনর্জীবিত করতে হয়, তাহলে কিন্তু নতুন ক্লিন নেতৃত্ব দরকার। এই বিষয়টা কিন্তু দলের নেতাকর্মীদেরকে অনুধাবন করতে হবে। যতই দ্রুত তারা অনুধাবন করবেন, ততই দলের জন্য মঙ্গল।
অন্যথায় দল কিন্তু ক্রমশ ক্ষয় হতে হতে একটা পর্যায়ে দেখা যাবে যে আওয়ামী লীগের অস্তিত্বই বিলীন হয়ে গিয়েছে, অথবা কোনো রকমের অস্তিত্ব টিকে আছে। সেই আওয়ামী লীগকে তো আমরা চাই না। আমরা তো অবশ্যই চাই একটি ক্লিন ইমেজের নেতৃত্বের আওয়ামী লীগ রাজনীতিতে আসুক, কারণ তাদের কিন্তু প্রচণ্ড প্রয়োজন রয়েছে এই দেশের রাজনীতিতে। একসময় এই দলটির নেতৃত্বেই কিন্তু স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধের আগেও তাদের কিন্তু দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। জনগণের সাথে তাদের প্রচণ্ড যোগাযোগ ছিল একসময়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের আসলে জনগণের সাথে কোনো সংযোগই নেই। যদিও তারা দাবি করে যে জনগণ তাদের পক্ষে আছে, কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা না। বিশেষ করে গত 7ই জানুয়ারির নির্বাচনে দেখা গিয়েছে মাত্র 2-5% লোক তাদের ভোট কেন্দ্রে গিয়েছে, অর্থাৎ তাদের নিজেদের কর্মীরাই যায়নি। আর এই আন্দোলনের সময় তাদের পক্ষে কিন্তু কোনো লোক আসেনি। এ থেকে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং আরও পড়বে। আমরা কামনা করি একটি বিশুদ্ধ আওয়ামী লীগের, যা বাংলাদেশের রাজনীতির জন্য উপকার বয়ে আনবে। দর্শক, আজ এ পর্যন্তই। আলোচনার প্রেক্ষিতে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, মন্তব্যের কমেন্টস বক্সে সেই মন্তব্য দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।